আমরা আপনার চাঁদপুরের চড়ার পশ্চিম সাইডে নইলে 100 ফ্যামিলি সামান্য একটু বৃষ্টি হইলেও গরম মাঝে পানি উঠে যায়, চলাচলের রাস্তা বন্ধ হয়ে যায়। নইলে 100 ফ্যামিলি সব মানুষ পানিবন্দি হয়ে রয়েছে। আমরা চেয়ারম্যান সাহেবরে জানাইছি, তাই নাইছইন আমরা ইউনিয়নও জানাইলাম। আমরা ওই জিনিসটা আপনারা সবাই দেখতা একটু, তো আমরা ওই জিনিসটা রেখিলান ও জানি সামনে প্লট বরিয়া বরিয়া মানুষ আমরা পানি যাইতা এটা বন্ধ করে লিছইন। ওবাই দিয়ে আমরা পানি যাওয়ার ব্যবস্থাটা করিয়া দেওয়ার লাগে। যেন পলটল বড়াইছেন ওবাই দিয়ে আমরা ডেইন একটা করিয়া দিয়া পানি নিশ্চয় করিয়া দোকা যিনি আমরা যেন 100 ফ্যামিলি সবে জানি একটু পানি শূন্যতা মানে থাকতাম পারি। আমরা তো মন্ত্রীরও জানাইছি, ইউনিয়নও জানাইছি, সবরে জানাইছি। চেয়ারম্যান সাহেব আজকে আইসন দেখছেন নিজে, ও অক্টও আমরা চাইলাম একটা ডেইন করিয়া আমরা পানিটা উদ্ধার করিয়া দোকা। চিন্তাগুলি ইউনিয়নের পশ্চিম ঠাকুরমাটি গ্রামের প্রায় 100 পরিবারের যে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে, জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে মিলে একটি আবেদন দিয়েছিলাম যে পানির জলাবদ্ধতা নিরসনের জন্য জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের নিকট। তারই পরিপ্রেক্ষিতে আজকে এখানে ভিজিট করতে এসেছেন আমাদের চিমনাগুলি ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব কামরুজ্জামান চৌধুরী সাহেব। উনি দেখে আশ্বস্ত করে দিয়েছেন যে উনি প্রশাসনের সাথে আলাপ করবেন এবং প্রয়োজনীয় একটি ব্যবস্থা নেবেন যেটা করা যায়। এবং আগামীকালকে এখানে পিআইও মহোদয় আসার কথা, উনিও আসলে একটু দেখে যাবেন। আমরা মূলত এই জলাবদ্ধতা হচ্ছে এখানে নিচ সাইডে দিয়ে যে পানি সচরাচর প্রাকৃতিকভাবে প্রবাহমান ছিল, সেই জায়গাটুকু বিভিন্ন মালিকরা বরাট করে ফেলেছে মাটি দিয়ে, তাই জন্য পানি প্রবাহিত হচ্ছে না সঠিক মতো, যার কারণে এই জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। বাচ্চারা স্কুলে যেতে পারতেছে না, কাদা, এরপর রোগ জীবাণু ছড়াচ্ছে। একটু বৃষ্টি দিলে মানুষের ঘরের ভিতরে পানি ঢুকে যায়। এটা খুবই দুর্বিষহ জীবনযাপন করতেছে লোকজন। একটা পরিবার আছে টিনের ঘর, কিন্তু তার মানে খাটের নিচে পানি। আজকে প্রায় 15 দিন থেকে তার খাটের নিচে পানি হয়, এটা যাচ্ছে না। আমরা চাই অতি শীঘ্রই যাতে একটা ড্রেনের ব্যবস্থা করে শীঘ্রই এর সমাধান চাই মাননীয় উপজেলা নির্বাহী। জলাবদ্ধতা যে জিনিস, যে একটা তো কৃত্রিমভাবে জলাবদ্ধতা তৈরি করা হয়েছে, এটা কোনো প্রাকৃতিক জলাবদ্ধতা নাই। এই অত্র এলাকা সম্পূর্ণ ছিল কৃষি জমি, এইদিকে আছে পাহাড়। ওই পাহাড়ের পানিগুলা কৃষি জমিতে লামিয়া, ওই কৃষি জমির উপরে পানিগুলা নিম্ন দিক দিয়ে আওয়ারে যায়। এখন ওই নিম্নের জমিগুলা কিছু জমি আছে, ওগুলা এই মানুষে মাটি ভরাট করার কারণে, বাউন্ডারি করার কারণে আমার ওই বাম দিকে ওখানে আমাদের গ্রামে বেশ কয়েকটা বাড়ি, এই বাড়ির যেগুলা সব বাড়ি প্রায় পানিবন্দি। সামান্য বৃষ্টি দিলেও ঘরের ভিতরে পানি ঢুকে, পানির সাথে বিভিন্ন শ্বাস, কীটপতঙ্গ, ময়লা পানি এগুলা ঢুকে। তারা রাত কোনোভাবে পানি যাওয়ার আর কোনো বিকল্প ব্যবস্থা নাই। তো আজকে আমরা এলাকার মানুষের টিওনো মহোদয়ের কাছে দরখাস্ত করার কারণে আজকে আমরা উপজেলার চেয়ারম্যান সাহেব আইসেন, আইয়া সরজমিন তাই পানির ওই পশ্চিম দিকে নামিয়া নৌকা দিয়া সারা পানি দেখছেন এবং কোন দিকে পানি নিষ্কাশন হইতো আশা করলাম একটা হইব। ইয়নো স্যারের যে গেছে, যেহেতু বিষয়টা গেছে, এটা অতি জনগুরুত্বপূর্ণ বিষয়। তো এই যে জলাবদ্ধতা যেটা তৈরি করা হয়েছে, এটা আসলে ওই যে কৃষি জমি বরানের কারণেও করছে। যাই হোক, আমরা ধন্যবাদ দিলাম আমরা এলাকার সবরেও সচেতন, আমার রসিদচা আছেন, মানিকপেটা আছেন, সবেও এরা যারা মাটি বরাইছে এরার লগে আলোচনা করছেন। আলোচনা করায় তারা একটা মৌখিক আমরা একটা জায়গা দিছেন, যেহেতু এটা কোনো সরকারি জায়গা না, একটা ব্যক্তি মালিকানা জায়গা, তারা পানি নিষ্কাশনের লাগি ব্যবস্থার জায়গা দিছেন। তবে এটা ফাঁকা করিয়া ড্রেন করিয়া করতে হইব প্রায় 400 ফুট। যদি 400 ফুট ড্রেন হয়ে যায়, সামনের ড্রেন করা আছে পিচ রাস্তার লগে, এখানে একটা কালভার্টও আছে, কালভার্টটাকে পানি আওয়ারও যাইব, কি মানুষ এই দুর্ভোগটা কি রেহাই পাইব। আমরা মন্ত্রী মহোদয়ের কাছে আকুল আবেদন জানাইলাম যে আমরা একটু এই ড্রেনের ব্যবস্থাটা আমরা রিয়নো মহোদয়ের মাধ্যমে। গত 14/7/2026 ইংরেজি তারিখও আমরা টিওনো মহোদয়ের বরাবরে একটা দরখাস্ত করলাম যে এই যে দেখো আপনার বিশাল পানির আপনার বরাউট, এখানে প্রায় 150 থেকে 200 পরিবার আছে, এরা গরিব মানুষ, ঘর দরজা করছে। এখানেও আপনার চলমান পানির রোড আছিল, ও যেদিকে আমি হাত দেখাইলাম বর করা হয়েছে এবং প্লট বরাউট হয়েছে, ওদিকে চলমান পানির রাস্তা আছিল। এই প্লটটা গত 3-4 মাস 5 মাস আগে যখন আপনার আছিল, শীতকালও আপনার
গত ডিসেম্বর মাসও এই জায়গাটা বড় উঠোয়ার কারণে আপনার এখন পানি যাওয়ার কোনো রাস্তা এইদিকে বিশাল, আপনার ক্যামেরা ধরাইলে আপনারা দেখবা বিশাল পানির আপনার আপনার বিশাল পানির আছে। এখানেও আপনার গরো হামার গরিব মানুষ, তারার গরো হামার গড় থেকে বার হইতে পারেন না, রাস্তাঘাট ভাঙ্গিয়া যায় আর কি। আমি ধন্যবাদ জানাই টিওনো মহোদয়, আপনার উনার নির্দেশে আমার চিকনাগুল ইউনিয়নের চেয়ারম্যান সাহেব আইসেন। আজকে এখানে চেয়ারম্যান সাহেব আপনি আসেন, আপনার সরজমিন আমরা দেখাই আর আপনিও দেখুকা। আমরা অনুরোধ থাকবো, আকুল আবেদন আপনার কাছে যে আমরা এখানে প্রায় কমই বেশি 400 ফুট একটা ড্রেন যদি আপনারা করিয়া দিলেন, আলহামদুলিল্লাহ প্রায় আমরা 300 থেকে 400টা পরিবার আপনার পানি বন্দি থেকে আমরা মুক্তি পাইমু। পাশাপাশি আপনার মন্ত্রীর বরাদ্দকৃত রাস্তা, আপনার চেয়ারম্যান সাহেবর বরাদ্দকৃত রাস্তা, এই পানির কারণে আপনার রাস্তাঘাট ভাঙ্গিয়া যায় আর কি। আপনার কাছে আকুল আবেদন, আপনারা আমরা ওই রাস্তাগুলা যাতে ভালো থাকে এবং আমরা গরিব মানুষ, আমরা গড় দরজা জেলা পানি হামায় না, ও ব্যবস্থাটা করিয়া দিতা। আসসালামু আলাইকুম। আসলে এইখানে কৃষি জমি যেটা সাইলুরা জায়গা, মাটি ভরাট করিয়া প্লট বা বাড়ি তৈরি করা করে যে জায়গাগুলো আছে, এটা বিরাট পানি জমিয়া 100 ফ্যামিলির মতো জলাবদ্ধতা সৃষ্টি হইয়া মানুষের ঘর বাড়িতে পানি উঠিয়া চলাফেরা করা, স্কুল কলেজে যাওয়া মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার। আমি মাননীয় ইউনো মহোদয়ের কাছে আকুল আবেদন জানাইলাম যে একটা 400 ফুট লম্বা 4 ফুট প্রস্থ একটা ড্রেন করিয়া পানিটা নিষ্কাশন করলে 1000-এর মতো মানুষ উপকৃত হইবা। ধন্যবাদ। গত কিছুদিন ধরে বৃষ্টির কারণে অনেক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পার্শ্ববর্তী বাড়িঘরগুলো ঘরেতে পানি ঢুকে যাচ্ছে এবং বাড়িঘরে থাকার বর্তমানে অনুপযোগী হয়ে পড়েছে। এই পানি জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার কারণে মূল কারণ হচ্ছে পার্শ্ববর্তী যে জায়গা দিয়ে পানি মূল ছড়ায় বা খালে যেত, সেই জায়গাগুলো মালিকেরা প্লট বরাদ্দ করে রেখেছে, তাই পানি নিয়মিত যেতে পারছে না। আমরা আজকে যেটা সরজমিনে আমরা 1 থেকে 2 ঘন্টা আমরা ঘুরে দেখলাম যে অন্ততপক্ষে 400 থেকে 500 ফুট যদি ড্রেন নির্মাণ করা যায়, তাহলে এই যে অন্ততপক্ষে 200 থেকে 300টি পরিবারের যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে তা থেকে মুক্ত হতে আমরা পারব। তো ইতিমধ্যে আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের নিকটে একটি আবেদনপত্র অত্র এলাকার সম্মানিত জনগণ পৌঁছেছেন। সেই লক্ষ্যে আগামীকাল আমরা জানতে পেরেছি যে আমাদের প্রকল্প কর্মকর্তা উপজেলা পিআইও সাহেব পরিদর্শন করবেন। আমরা পিআইওর সাথে যোগাযোগ করেছি এবং আজকে আমার ইউনো মহোদয়ের সাথে এই বিষয়ে আমি কথা বলেছি, যাহাতে এই এলাকার জলাবদ্ধতা নিরসন করে যেন আমরা সুন্দর এবং সঠিকভাবে এবং অন্তত পক্ষে রোগমুক্ত থেকে আমরা যেন সেই বসবাস করতে পারি। আমি বিশেষ করে অত এলাকার সর্বসাধারণ মানুষের সহযোগিতা কামনা করি। এই ড্রেন করতে হলে একজন শহরের লোকের জায়গা দিয়ে আমরা অন্ততপক্ষে 5 ফিট প্রশস্ত একটা ড্রেন করতে হবে। তো আমরা সেই লোকের সাথেও আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা রয়েছেন, আমাদের শাহিন আসেন, আমাদের মানিক আসেন, রশিদ আসেন, মঞ্জুর আহমদ আসেন, সর্বোপরি আমাদের সম্মানিত মেম্বার সাহেব রয়েছেন, আমরা সবাই মিলে 2-1 দিনের ভিতরে আমরা এটা কথা বললে আমরা ড্রেনের উপযুক্ত জায়গা আমরা নির্বাচন করতে পারবো। আমরা যদি আশা করি আমরা ইউনো মহোদয় আমাদেরকে বরাদ্দ দিবেন, আমরা এই আশা ওনার কাছে রাখছি। পাশাপাশি আমাদের অত্র অঞ্চলের মাননীয় মন্ত্রী রয়েছেন, ইনি কিছুদিনের মধ্যে উন্নয়ন আমাদেরকে উপহার দিয়েছেন। আমরা আশা করব উনি যেহেতু এই আমাদের সিলেট 4 আসনের মন্ত্রী, আমরা ওনার কাছেও আবেদন জানাবো আমরা এই সকলের সহযোগিতায়, ইউনো মহোদয়ের সহযোগিতায় আমরা ড্রেন করে আমরা এই অত্র অঞ্চলকে, অত্র গ্রামকে, অত্র মহল্লাকে আমরা পানিমুক্ত করতে পারবো।